পথকুকুর নিয়ে নির্দেশ খতিয়ে দেখব জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পথকুকুর নিয়ে সুপ্রিম নির্দেশে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতির আশ্বাসে আপাতত স্বস্তি। পথকুকুর নিয়ে নির্দেশ দেখব এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পথকুকুর নিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি। পথকুকুর নিয়ে যে বিতর্ক ইতিমধ্যেই আমরা দেখেছি সৃষ্টি হয়েছে এবং সেই বিষয়টি এবার খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। পথকুকুর নিয়ে এই যে নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে আপনারা জানেন, সেই নির্দেশকেই এবার আরো খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। দিল্লি থেকে অবিলম্বে কয়েক লক্ষ পথকুকুরকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবারের ওই নির্দেশের পর থেকে বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। সেই আবহেই এবার প্রধান বিচারপতি বি.আর. গভাই আশ্বাস দিলেন বিষয়টি খতিয়ে দেখবেন। রাজধানী দিল্লি থেকে অবিলম্বে কয়েক লক্ষ পথকুকুরকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সোমবারের সেই নির্দেশের পর থেকে বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। সেই আবহেই প্রধান বিচারপতি বি.আর. গভাই আশ্বাস দিলেন বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে ইতিমধ্যেই রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রধান বিচারপতির বি.আর. গভাইয়ের এই মন্তব্য এই প্রেক্ষাপটে কতটা সিগনিফিকেন্ট বলে মনে করছেন? দেখো, দিল্লির পথকুকুর নিয়ে একটা খুবই বিভ্রান্তিমূলক পরিস্থিতি চলছে, যেটা জানা যাচ্ছে যে গত কয়েক মাসের মধ্যেই এই পথকুকুরদের কামড় তাতে একাধিক ব্যক্তির জলাতঙ্ক রোগে মৃত্যু হয়েছে এবং এই পথকুকুরের দৌরাত্ম্য এতটাই বেড়ে গিয়েছে বলে অনেকে অভিযোগ করছেন যে কুকুরের তাড়া করলে পালাতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলাটি আসে। সুপ্রিম কোর্ট সমস্ত কিছু শুনে একটি রায় দিয়েছিল যে দিল্লিতে কোনো পথ কুকুরকে পথে ঘুরতে দেওয়া যাবে না, তাদেরকে কোনো আশ্রয়স্থানে নিয়ে যেতে হবে এবং সেখানে নিয়ে গিয়ে তাদের নির্বীজকরণ এবং তাদেরকে বাঁচিয়ে রাখা ইত্যাদি এবং জীবাণুমুক্তকরণ এই সমস্ত কাজ করতে হবে। অর্থাৎ দিল্লির রাস্তায় কোনো কুকুর থাকবে না, তাদেরকে আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে। এই নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। পশু প্রেমীরা এই সিদ্ধান্ত বা সুপ্রিম কোর্টের এই রায়ের বিরোধিতা করেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারপতি জে.বি. পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের নির্দেশের বিরোধিতা করতে থাকেন পশু প্রেমিকরা। মানেকা গান্ধী থেকে শুরু করে অনেকেই এর বিরোধিতা করেন। কিছু বৈজ্ঞানিক কারণও সামনে আসে যে পরিবেশের জন্য পথকুকুরদের সম্পূর্ণভাবে সরিয়ে না ফেলে তাদেরকে নির্বীজকরণ, অর্থাৎ তারা যাতে আরো বাচ্চা কাচ্চা পারতে না পারে এবং তাদেরকে জীবাণুমুক্ত করা, যাতে তারা ওই জলাতঙ্ক রোগের ক্যারিয়ার না হয়। কোনো জলাতঙ্ক রোগের ক্যারিয়ার কুকুরকে কিছুই না করা গেলে তখন তাকে সরিয়ে নিয়ে যাওয়া, অথবা মানসিক অসুখ আছে বলে মনে হচ্ছে এরকম কুকুর, যাকে পাগলা কুকুর বলা হয়, তাদেরকে আশ্রয়স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার মতো নির্দেশ অবশ্যই হতে পারে। কিন্তু ব্ল্যাঙ্কেট সব কুকুরকে সরিয়ে নিয়ে যাওয়াটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত, এইরকম কথা বলে অনেকে সরব হন। আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কত কুকুর সরাবে, কেননা দিল্লি থেকে কুকুর সরিয়ে নিয়ে গেলে দিল্লিতে যেহেতু রাস্তায় খাবার পাওয়া যায়, সেই জন্য আশেপাশের এলাকা থেকে লক্ষ লক্ষ কুকুর ধাওয়া করবে দিল্লির থেকে দিকে, খবর পৌঁছে যাবে দিল্লিতে খাবার পড়ে রয়েছে, রাস্তায় খাবার মতো কুকুর নেই, তাই কুকুরেরা আশেপাশের থেকে চলে আসবে। এবং এমনও হতে পারে কুকুর যে সমস্ত প্রাণী, ছোটখাটো প্রাণী, আমাদের মানুষের পক্ষে মানে অপকারী প্রাণী, তাদের বৃদ্ধি বেড়ে যেতে পারে। যেমন এরকম উদাহরণ আছে যে একবার মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে প্যারিস নগরীতে বিড়ালকে মেরে ফেলা হয়েছিল, বিড়ালকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দেখা গেল যে প্যারিসে ভয়ঙ্কর ভাবে ইঁদুর বেড়ে গেছে
এবং এই ইঁদুররা ড্রেন থেকে নর্দমা থেকে বেরিয়ে মানুষের ঘর বাড়িতে ঢুকে পড়ছে, এরকম ঘটনা প্যারিসে দেখা গিয়েছিল। এইসব পরিবেশগত যুক্তিও দিচ্ছেন পরিবেশ প্রেমীরা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি বলেছেন যে বিষয়টি আমি দেখব। সুতরাং যে রায় দিয়েছিলেন আগের দুই বিচারপতি, সেই রায়ের একটা পুনর্বিচার বা একটা আবার শুনানি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং নতুন যে শুনানি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেখানে এই আগের রায়কে কিছুটা সংশোধন করা হয় কিনা, পাল্টানো হয় কিনা, সেই ব্যাপারে তাকিয়ে আছেন পশুপ্রেমীরা, সাধারণ মানুষও তাকিয়ে আছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায়।